এটি হচ্ছে কম্বোডিয়া। কম্বোডিয়ার রাস্তায় যেভাবে লোকজন খাবার দাবার বা অন্যান্য জিনিসপত্র বিক্রি করে, দেখে মনে হবে না যে রাস্তার জন্য ক্ষতিকর। সাধারণত বাংলাদেশের রাস্তাঘাটে যেসব দোকানপাট গড়ে ওঠে, পুরো রাস্তাকে আটকে ফেলে এবং আবর্জনা তৈরি করে। বাট কম্বোডিয়ায় একেবারে একটি পার্ক, একটি নদীর কিনারে পুরো রাস্তা জুড়েই সন্ধ্যার পরে দোকানপাট বসে। বিকাল থেকেই দোকানপাট শুরু হয়, সন্ধ্যার পরে বেচাকেনি বেশি হয়। বিভিন্ন শ্রেণীর মানুষ, বিভিন্ন পেশাজীবীর মানুষ ছোট ছোট, একদম ছোট ছোট দোকান দিয়ে তারা বসেছে। একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন। আবর্জনা, ময়লা আবর্জনা তারা যেখানে সেখানে ফেলে না। তাদের শিক্ষা তারা কোথা থেকে গ্রহণ করেছে আমার জানা নেই, বাট বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের এই শিক্ষা গ্রহণ করা উচিত যে আবর্জনা যেখানে সেখানে না ফেলা। দিব্যি রাস্তার উপরে দোকান দিয়ে তারা বেচাকেনি করছে, বাট কোথাও কোনো আবর্জনা নেই। মানুষ, সকল শ্রেণীর মানুষ এখানে এসে খাচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নমপেনের একটি অসাধারণ জায়গা। এখানে মানুষ এই প্রমোত্তরীগুলোতে উঠে নদীর ওপারে গিয়ে আরো একটি শহর রয়েছে, ওখানে গিয়ে তারা ঘুরে বেড়ায়, কেনাকাটা করে। তো এই জায়গাটা আমার কাছে সত্যি অসাধারণ লেগেছে। এবং একটি উন্নত দেশ হওয়ার মূল শর্ত এবং চাবিকাঠি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। আপনি দেখবেন যে দেশ যত বেশি উন্নত, সে দেশ তত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন। দারিদ্রতা মানেই হচ্ছে নোংরা জামা কাপড় পরা, নোংরা বাড়ি ঘর রাখা এবং সবকিছু অপরিষ্কার। আর ধনী এবং শিক্ষিত মানেই হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন। তো ঢাকা শহর দিয়ে যদি শুরু করা যেত, শহরটাকে যদি একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকা চকচকা রাখা যেত, তাহলে হয়তোবা আমরাও একটি পরিচ্ছন্ন শহরের তকমা পেতাম এবং আমাদের মানসিকতাটাও পরিবর্তন হতো। আমি